কুরবানির গরুর গোশত 10 গুণ বেশি মজা করে খাওয়ার নিনজা টেকনিক। আপনি অনেক বেশি মজা করে কুরবানির গোশত খেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ঈদের পর থেকে সকাল সকাল নাস্তাগুলো যদি জমজমাটি না হয় কেমন করে হবে, সেজন্যই নিয়ে আসলাম সেরা নাস্তা, যেটা বানাতে কিনা আপনার বেলুন পিড়ি কোনো কিছুই দরকার হবে না, শুধুমাত্র হাত দিয়েই তৈরি করে নিবে। এমন এক টিস্যু রুটি তৈরি করব যেটা কিনা তেল ছাড়া আপনি 5 কেজি গরুর গোশত রান্না করা সেটা খেয়ে ফেলতে পারবেন এক বৈঠকে। 5 কেজি গরুর গোশত খাওয়ার কথা শুনে মাথায় বাজ পড়লো, তাই না? 5 কেজি খেতে হবে না, তবে 5টা রুটি এক বৈঠকেই খেতে পারবেন। চলুন দেখে নেই তেল ছাড়া এই টিস্যু রুটি কিভাবে বানাতে হয়। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আরও দিয়ে দিব এখানে রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। ইস্ট ব্যবহার করব এখানে 1 চা চামচ পরিমাণ। এই ইস্টটা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। অনেকেই বলেন যে আপু ইস্ট কোথায় পাবো, ইস্ট ভালো পড়ে না, এমন ফুলে না বা এত সফট হয় না, সেজন্যই বললাম যে আপনারা আমার কাছ থেকে ইস্ট নিতে পারবেন, তবে একদম ফ্রি ভাবে দেব। এর সাথে যদি আপনারা একটা বাটার অর্ডার করে ফেলেন, এই বাটারটা আমার নিজের হাতের উঠানো, আপনারা হয়তোবা আমার আগের ভিডিওতে দেখেছেন, সবগুলো ভিডিও দেখবেন পিছনের, তাহলেই বুঝে যাবেন। কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি, আঠালো একটা ডো তৈরি হবে। এখন বলবেন যে কিভাবে আপনারা অর্ডার করবেন, তো আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। একদমই পারফেক্ট ইস্টটা পাবেন, যেই ইস্টটা কিনা আপনি একটা নর্মাল জায়গায় রেখে দিবেন, কোনোদিনও নষ্ট হবে না। উপরে একটু তেল মুছে দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখছি এই ডোটা, দেখবেন যে ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। এই ইস্টটা কিন্তু একদমই জাদুকরি ইস্ট, আমি এটা নিজেই তৈরি করি, আপনারা এটা ফ্রিভাবে পাবেন 1 বোতল, যে বোতলটা দেখিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প করে লেচি নিয়ে আমি হাত দিয়ে স্প্রেস করে একটা রুটি ছড়িয়ে নিলাম, তারপর এর মধ্যে ডেপ ডেপ করে দিলাম যাতে করে অনেক বেশি ফুলে না যায়, না হয় কিন্তু ফুলে যাবে। আমি এই রুটিটার নাম দিয়েছি ছিঁড়াফাড়া রুটি, তাও আবার তেল ছাড়া ছিঁড়াফাড়া রুটি। এই রুটিটা তেলে ভাজতেছি কিন্তু এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না। চাইলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন এবং পরীক্ষিতভাবে দেখতে পারেন যে এর ভেতরে কি তেল ঢুকবে কি ঢুকবে না। যদি চান আপনারা একদম সোনালি বর্ণের করে ভেজে নিতে পারেন, বা যদি চান আপনারা একদম লুচি কালারের, ক্রিম কালার থাকবে এরকম, ঠিক এভাবেও ভেজে নিতে পারেন। 30 সেকেন্ডের মধ্যেই আমাদের এই ছিঁড়াফাড়া তেল ছাড়া রুটিটা তৈরি হয়ে গেল। গরুর পায়া বা নিহারি গরুর গোশতের সাথে এটা কতটা মজা লাগবে, এক বৈঠকে আপনি 5-10টা রুটি খেতে পারবেন, ঠিক এমন তুলুর মতো পাতলা, এটা মুখে দিলেই মিলিয়ে যায়। গরুর গোশতের সাথে যদি এমন নাস্তা না থাকে তাহলে কেমন করে হয়? একবার যদি পরিবারের কাউকে বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন যে এবার কুরবানির ঈদের সপ্তাহটা আপনাদের এভাবেই যাবেন নাস্তায়। জম্পেশ এমন নাস্তা থাকলে আর কোনো কথা হবে না, শুধু খাওয়া আর খাওয়া। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।